আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আম্মু ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আজ একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন পর আর একটা রেসিপি নিয়ে আসছি। আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি, তাই নিয়মিত রেসিপি দিতে পারছি না, দুঃখিত। আমি চালতার মিষ্টি আচার রেসিপি আজ শেয়ার করব। আশা করি সবাই দেখবেন আমি কিভাবে এই আচারটা তৈরি করি। আমি আচারের চালতাগুলো প্রথমে কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হাতে একদম ছেনে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানে তেল দিয়ে দেবো সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে এই আচারটা আমি বানাবো। তেল বেশি লাগবে না, সামান্য পরিমাণ তেল লাগবে। তেলে আমি 5 ফোড়ন দিয়ে দেবো 2 চামচ, আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো 1 চামচ করে। এটা ভিডিওতে বাদ পড়ে গেছে, আমার পাশে আমার নাতি ছিল, কখন যে বন্ধ করে দিয়েছে ভিডিও আমি দেখতে পাইনি, দুঃখিত। আমি 2 চামচ 5 ফোড়ন দিয়েছি, 1 চামচ আদা রসুন করে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে একটু ভিনেগার দিয়ে দিলাম, সাদা সিরকা দিয়ে দিলাম। এখন আমি গুড় দিয়ে দিব, আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দেওয়া বানাবো, চিনি দেওয়াও বানানো যায়, খেজুর গুড় দেওয়া বানানো যায়। আমি আখের গুড় দেওয়া বানিয়েছি, ভালো লাগবে। খাঁটি আখের গুড়, খুবই টেস্টি হবে আচারটা। আমি সবগুলো গুড় দিয়ে দিলাম। 2টা চালতে নিয়েছি, এখানে আমি 700 গ্রামের মতো গুড় দিয়েছি। কারণ মিষ্টি আচার একটু মিষ্টি হলেই ভালো লাগে, তাই একটু মিষ্টির পরিমাণ বেশি দিয়েছি। যদি কারো মিষ্টি কম ভালো লাগে, কম দেওয়া যাবে। এখন আমি মেখে রাখা সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দেব। সবগুলো চালতা আমি দিয়ে দিলাম, ভালো করে ছেনে নিয়েছি হাত দিয়ে, ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দেওয়া মাখানো সহজ হয়েছে। এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে ভালো করে মিশে যাবে, টেস্টটা বেড়ে যাবে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 4 চামচ সরিষার গুঁড়া, সাদা সরিষার গুঁড়া দিয়ে দিলাম। একটা ঝাঁঝ লাগবে, আচারের একটা টেস্টি ভাব আসবে, সেই জন্য আমি সরিষার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি, মিষ্টিটাও পারফেক্ট হয়েছে ঠিক মতো। এখন আমি তেঁতুলের মাড় দিয়ে দেব। তেঁতুল ভিজিয়ে রেখে আমি বেশি ফেলে দিয়ে মাড় করে রেখেছি, এখানে আমি 2 চামচ তেঁতুলের মাড় দিয়ে দিলাম। তেঁতুলটা সব আচারেই লাগে, আর তেঁতুলে আচারের স্বাদটা বাড়িয়ে দেয়, ঘনত্ব এনে দেয়।
খেতে এতই মজা, বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, এই আচারটা রাখা যায় না ইচ্ছে করলেও। এখন আমি বাকি ভিনেগারগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি, প্রথমে আধা কাপ দিয়েছি আর বাকিটা এখন দিয়ে দিলাম। এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, মজা লাগবে। আধা চামচ বিট লবণ দিয়ে দিলাম, টেস্টটা আর একটু বাড়তি হওয়ার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার আচারের মশলা দিয়ে দিলাম। প্রায় আমার আচার হয়ে গেছে, এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে আচারটা নামিয়ে নেব। এখন ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আধা ভাঙা করে রেখেছি সেই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আচার। আশা করি সবাই ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।